তো আজকে সোজা মাংস দেখাতে চলে এলাম। আর এদিকে দেখো মাংসের হালকা জিনিসপত্র আমার গোছানো হয়ে গেছে। তো এদিকে মাংস ওর সব মশলাপাতিও একটু কম কম দিয়েছি, কেননা প্রচণ্ড গরম, তার মধ্যে বেশি মশলা খেলে না মানে শরীর খারাপ করবে। আর আগে তো আমার বাচ্চা ছেলে খাবে। আর এদিকে দেখো ডাল কমপ্লিট হয়ে গেছে, মানে হওয়ার মধ্যে আর কি, হয়নি অবশ্য। তো এখানে প্রচণ্ড রোদ্দুর ছিল বলে আর বসলাম না। তো এখানে শাক ঠাকও রেডি হয়ে গেছে, মানে আমার ছেলে খাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো এখানে আমার মনটা খুবই খারাপ, মানে আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব বলো, তারপর ওয়াচ টাইম, ভিউজ সব কমে যাচ্ছে দিন দিন, মানে প্রচুর পরিমাণে কমে গেছে। নিয়ে পরে আমার মনটা খুবই খারাপ, মনে হচ্ছে না যে আমি ভিডিও করি, কিন্তু কি করবো, নানান চিন্তার মাঝে না, তবুও কাজের মধ্যে থাকলে একটু ভুলে থাকা যাবে, কিন্তু এই সমস্ত কিছু আর ভুলে থাকতে পারছি না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো মাকে বলছিলাম, মা বললো যে দু একটা কাজ কর, ভুলে থাকবে, কিন্তু ভুলে তো থাকা যায় না অবশ্য, কিন্তু কষ্ট হয়। এত কষ্ট করে ভিডিও করি, এত টাকা খরচ করে তারপরে এই ওই করতে হয়, মানে কষ্ট হয় আর কি। তো এদিকে দেখো ছেলেকে নিয়ে আমি সোজা মাঠে চলে এসেছিলাম। আর আমার না কথা বলতেও ইচ্ছা করছে না, মানে কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, প্রচণ্ড কান্না পাচ্ছে। তো চলে এলাম মায়ের কাছে। তো এখানে বটবড়িগুলো অনেকগুলো বড় হয়ে গেছে, তো এগুলো বাজারে নিয়ে যাবে। তো মা একা একা তুলতে পারছিল না, নিয়ে পরে আমি সোজা চলে এলাম। আর এদিকে দেখো বটবড়িগুলো বেশ ভালোই হয়েছে। তো আমি মাকে বলছিলাম যে কিছু কটা নিয়ে বাড়ির জন্য রান্না করব, কেননা ভাজে বটবড়ি খেতে খুবই ভালো লাগে। তো সেগুলো নিলে না আমার ছেলে বেশ ভালো খাবে আর কি। তো এদিকে বেলাও বেশি ছিল না, অনেকটা গড়িয়ে গেছিলো, তো একটু তাড়াহুড়ো করে তুলতে হবে। আর এদিকে বিকালের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো পড়ে আছে। আর ছেলে যদি দুষ্টুমি হয় তাহলে আর কিচ্ছু করার নেই, মানে আর কোনো কাজই জুটবে না আর কি। তো এখনও জল ফল পড়ে আছে, তো ভাবছিলাম যে এই কাজগুলো করে তারপরে জল টানবো। আর অন্ধকার হয়ে গেলে না এইগুলো আর তোলা যাবে না। তো বেলাও বেশি নেই, আর বাবাও ছিল না বাড়িতে, এবার আমি আর মাই সব কিছু করছিলাম আর কি। তো এগুলো তুলে নিয়ে পরে সোজা চলে যাব জল আনতে। আর আমাদের জল একটু টেনে খেতে হয়। আর ছেলে ওইদিকে প্রচণ্ড দুষ্টুমি করছিল, মানে মাঠের মধ্যে ঢুকলে না মাঠ একেবারে ভেঙে তছনছ করে দেবে, ওই জন্য ওকে একটু থামিয়ে রাখছিলাম। তো এইগুলো দেখো আমি বাড়ির জন্য তুলছিলাম। তো এই বটবটি ভাজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, শুধু আমি না, আমার ছেলেও খেতে বেশ ভালোবাসে। আর তার সঙ্গে যদি হয় ডিম ভাজা বা ঘি, তাহলে তো আর কোনো কথাই নয়। কিন্তু কি করব, খাওয়া দাওয়া তো আর বড় কথা না, বড় কথা হলো আমার ওই ভিডিওগুলো নিয়ে তারপরে সোজা বাড়িতে এসে শাড়ি পরে রিলস বানানোর জন্য তৈরি হয়ে গেলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। আমি তো তোমাদের বলছি, কিন্তু আমার কপালটা দেখো এতটাই খারাপ যে সমস্ত কিছু হওয়ার পথেও সব কিছু থেমে যাচ্ছে, জানি না কি করে হবে। যদি তোমরা জেনে থাকো বলবে।